হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তুফান ছবির প্রথম গানের টিজার এসেছে লাগে উড়াধুরা। তো সেই টিজারটা আসার পরে একটা বিষয় শোনা যাচ্ছে যে এই গানটা কপি করা, এই গানটা কপিড। তো আমরা আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো। এই গানটার টিজারটা আমি দেখেছি অনেক পরে, আমাকে অনেকেই কমেন্ট করেছে, অনেকেই এই লিঙ্কটা পাঠিয়েছে এবং তারা আমাকে বললো যে এটা কপি, তুমি এটা নিয়ে কথা বলো। এবং শুনে আমারও মনে হয় যে হ্যাঁ, সাদৃশ্য তো আছে। সেই গানটাও আমাকে পাঠায়, সেই গানটা তোমরা অনেকেই শুনেছো, বান্ধবী ললিতা, খুব পপুলার হওয়া একটা গান। এবার আমি যখন সেই গানটা শুনলাম, এরকমভাবে সাদৃশ্য রয়েছে, আমার খালি একটা কথা মনে হচ্ছিল, গানটা তো এখনও পুরো আসেনি, তুফানের গানটা উড়াধুরা, তো আমার একটু এটা দেখা উচিত। এবং অনেকেই এই বিষয়টা নিয়ে কথা বলছিল কমেন্টে, আমার সাথে যাদের কথা হলো তারা প্রত্যেকেই মনে করছে যে গানটা কপি করা। এবং আমি বলছি ইনিশিয়ালি আমারও মনে হয় যে হ্যাঁ, কপি করা, কিন্তু পরে আমি দেখি যে গানটার কথা তারা বলছে, বান্ধবী ললিতা, সেটা ইটসেলফ একটা কপি করা গান। এবার তখন আমি পুরো বিষয়টা দেখতে থাকলাম এবং দেখলাম যে অনেক আগের একজন সিঙ্গারের, বাংলাদেশের খুব পপুলার একজন সিঙ্গার যার নাম হচ্ছে মাতাল রেজদাক দেওয়ান, তার গান এটা, যে গানটা অনেক আগের গান। সে গানটা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আমার ঘুম ভাঙায়া দিল গো মরার কোকিলে, এটা ছিল অরিজিনাল গান, যেটা এই রেজ্জাক দেওয়ানের গাওয়া। সেই গানটার থেকে কপি করা গান হচ্ছে বান্ধবী ললিতা, যেটা রিসেন্টলি পপুলার হয়েছে। এবং এই যে গানটা, যেটা প্রীতম হাসান গেয়েছে তুফানের জন্য, লাগে উড়াধুরা, সেই গানটা আজকে এসেছে। এবার বিষয়টা হচ্ছে, এরা কিন্তু ডেসক্রিপশন বক্সে অরিজিনাল যে মিউজিক কম্পোজার মানে রেজ্জাক দেওয়ান, তাকেই ক্রেডিট দিয়েছে। অর্থাৎ তুফানের যে ক্রেডিট বক্সটা, ডেসক্রিপশন বক্সটা, সেখানে কিন্তু রেজ্জাক দেওয়ানকে ক্রেডিট দেওয়া রয়েছে, তাকেই মিউজিক ডিরেক্টর হিসাবে ক্রেডিট দেওয়া রয়েছে। তো এখানে আর এই গানটাকে কপি বলা যায় না, তার কারণ তারা তাকে সম্পূর্ণ ক্রেডিট দিচ্ছে। রিসেন্টলি একটা ছবি এসেছিল রক্তবীজ, যেখানে নন্দী সিস্টাররা গান গেয়েছিল, এবং যে গানটা থেকে তারা ইন্সপায়ার হয়েছিল সেটা হচ্ছে আইলারে নয়া দামান। এবার আইলারে নয়া দামান নিয়ে তখন লোকে বলছিল গানটা কপি করা কপি করা, কিন্তু ডেসক্রিপশনে কিন্তু তারা আইলারে নয়া দামানকে ক্রেডিট দিয়েছে। তাহলে গানটাকে কিভাবে কপি বলা যায়? বলা যায় না তো। তো এই তুফানের গানটা যদি ক্রেডিট না দেওয়া হতো তাহলে এটাকে কপি বলা যেত এবং এটা নিয়ে কথা বলা যেত। কিন্তু যে গানটার সাথে এটা নিয়ে কথা বলা হচ্ছে মানে বান্ধবী ললিতা, সেটা অলরেডি ইটসেলফ একটা কপি করা গান। এবং যে অরিজিনাল গানটা মরার কোকিলে, সেই গানটার তো মিউজিক ডিরেক্টরকে তুফানের টিম ক্রেডিট দিয়েছে, তাহলে এই গানটাকে কিভাবে কপি বলা যায়? এবং যদি যদি এই গানটাকে ক্রেডিট দেওয়া না হতো, যদি এই গানটাকে তারা ক্রেডিট না দিত, বিশ্বাস করুন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাই অন্যরকম হতো। তখন কিন্তু আমি এই কথাটাই বলতাম যে এই গানটা কপি এবং তারা কোনোভাবে ক্রেডিট দেয়নি, কিন্তু তারা ক্রেডিট দিয়েছে। এবং দেখুন, আমি আগের দিনও বলছিলাম যে সাকিব খানকে নিয়ে বা তার এই ছবি তুফান নিয়ে অতিরিক্ত ভিডিও করা, দিনে 14টা 15টা ভিডিও করা, সারাদিন তাকে ক্যাটার করা, এরকম কোনো কাজ আমি করতে চাই না, আমি করবও না। অনেকের চ্যানেল প্রচুর পরিমাণে গ্রোথ হচ্ছে, আমাকে অনেকে কমেন্ট করে, তাতে আমার কিছু যায় আসে না। আমি যেরকম আমার ভিডিও বানাই সেরকমভাবেই বানাবো। যেটা খারাপ লাগবে সেটাকে খারাপ বলবো, যেটাকে ভালো লাগবে সেটাকে ভালো বলবো, যেটা আমার অনেস্ট রিঅ্যাকশন আমি সেটাই বলবো। এবং আমার মনে হয় এখানে এটা বলাটা খুব দরকার যে তুফানের টিম কিন্তু অরিজিনাল মিউজিক ডিরেক্টরকে ক্রেডিট দিয়েছে। তারা এই গানটার যে অরিজিনাল ভার্সন, সেই মিউজিক ডিরেক্টরকে ক্রেডিট দিয়েছে। ছিল আজকের ভিডিও। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে, বাই বাই।